আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। অবশেষে মহার্ঘ ভাতা কবে দেবে এবং কি সিদ্ধান্ত হলো জানালেন অর্থ উপদেষ্টা। এখানে মহার্ঘ ভাতা নিয়ে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখি এখন মহার্ঘ ভাতা নিয়ে অর্থ উপদেষ্টা এখানে কি বলেছে। আজ 9 ফেব্রুয়ারি 2025 সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। এখনও কোনো সিদ্ধান্ত হয়নি মহার্ঘ ভাতা নিয়ে। তবে আবারও বলেছে রোববার 9 ফেব্রুয়ারি সচিবালয়ে বিটার সাংবাদিকের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের বিএসআরএফ আয়োজিত দেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ সব শর্ত মানা হয় না, এজন্যই অনেক সময় বলা হয় আইএমএফ এর শর্ত ফেল করেছে বাংলাদেশ। এখনও সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারের আয় ব্যয় ব্যালেন্স করতে হয়, শিক্ষকদের অনেক দাবি রয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা দেখছি আগামী বাজেটে তাদের জন্য কি করা যায় চেষ্টা করে যাচ্ছি। এখানে আগামী বাজেটে কি করা যায় সেটা এটাই বলা হয়েছে এখানে। তারপরে বলা হয়েছে সৌদি আরব সহ বিভিন্ন জায়গায় যারা অবৈধ কর্মী রয়েছে তাদের ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করে জানিয়ে উপদেষ্টা বলেন, রেমিট্যান্স সরাসরি না পাঠিয়ে হুন্ডিতে পাঠানো হলে সরাসরি রিজার্ভে টাকা যুক্ত হয় না। এটি হচ্ছে নেতিবাচক দিক। আমাদের দেশের যারা প্রবাসী কর্মী তারা অধিকাংশই অদক্ষ, কিন্তু ভারত শ্রীলঙ্কা সব বিভিন্ন দেশের প্রবাসী কর্মীরা দক্ষ, তারা লেখাপড়া করা যায়। আর এখন থেকে দক্ষ কর্মী পাঠানোর উপরে জোর দিতে হবে। তিনি বলেন, যারা বলেছেন কিচ্ছুই হচ্ছে না তাদের কথা সঠিক নয়, কিছুটা হচ্ছে। অর্থনৈতিক উন্নয়নে অনেক চ্যালেঞ্জ আছে, আমাদের হয়তো ব্যর্থতা আছে, আমাদের ভুল ত্রুটি থাকবে, আমরা বড় বড় ক্ষেত্রে হয়তো সংস্কার করতে পারবো না, কিন্তু এরপরে যারা রাজনৈতিক সরকার আসবে তাদের সক্রিয় হতে হবে, বাংলাদেশকে একটি কল্যাণ ভিত্তিক রাষ্ট্র করতে হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, যেটি রাজনৈতিক সরকারকে করতে হবে। এখনও সরকারি যে কর্মকর্তাদের মহার্ঘ ভাতা দেওয়া হবে সেটা কোনো সিদ্ধান্ত হয়নি, তবে এটি আগামী বাজেটের সিদ্ধান্তের কথা বলা হয়েছে, আমরা চেষ্টা করে যাচ্ছি অর্থ উপদেষ্টা বলেছেন। এ হচ্ছে মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট। পরবর্তীতে মহার্ঘ ভাতা কবে দেবে এবং সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।